নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো সকালে ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো ঠাকুর প্রণামটা সেরে এখন নিচে এসে এই যে গোবর ছাড়া দিয়ে দিচ্ছি। আর আমার পিছন পিছন আরও একজন দৌড়াচ্ছে, দেখতেই পাচ্ছ। আমিও ঘুম থেকে উঠে এসেছি আর ও আমার পিছু পিছু এসেছে। যতক্ষণ না ওকে খেতে দিই ততক্ষণ কিন্তু আমাকে আর আমার পিছু ছাড়বে না। তো ওই যে টুনটুনি আর কুট্টুস তো এখন তার ছানাদেরকে নিয়ে ব্যস্ত। সে অতটা এখন আর খাওয়ার জন্য মাও মাও করে না, কারণ ওর এখন বেশি দায়িত্ব পড়ে গেছে ওই বাচ্চাগুলোর জন্য। তো সেই জন্য ও বেশিরভাগ সময়টা উপরেই থাকে। মাঝে মধ্যে যখন খাওয়ার টাইম হয় তখন নিচে আসে, নাহলে কিন্তু উপরেই থাকে। তো ওইদিকে ছড়া ঝাড় সব কিছু কমপ্লিট করে, বাসি কাজ সমস্ত কমপ্লিট করে এখন তোমাদের সামনে এলাম। আর তোমাদের দাদাভাইকে একটু ছাতু নিয়ে আসতে বললাম। আমি ভেবেছিলাম আজকেই ছাতু সংক্রান্তি, কিন্তু আজকে তো ছাতু সংক্রান্তি নয়। তো যাই হোক, আমি ছাতু সংক্রান্তি ভেবেই তোমাদের দাদাভাইকে তড়িঘড়ি করে দোকান পাঠিয়ে ছাতু নিয়ে আসা করালাম। তো এই যে মাকে একটু শরবত করে দিলাম ছাতুর, আর তোমাদের দাদাভাইকে এই যে বাটির মধ্যে গুলে দিচ্ছি। আর এই যে একটু বেগুনি গতকালে ভেজেছিলাম, তো তারই 2 পিস ছিল, তো ওইগুলো তোমাদের দাদাভাইকে দিয়ে মুড়ি দিয়ে দিলাম। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি। আমি বনশ্রী, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো আজকে তো চৈত্র মাসের শেষ আর বছরেরও শেষ। তো চৈত্র সংক্রান্তি, আবার এটাকে আমরা ছাতু সংক্রান্তিও বলে থাকি। তো বাঙালির কি বলো তো, 12 মাসে তো 13 পার্বণ লেগেই থাকে, আর প্রত্যেকটা মাসে কোনো না কোনো অনুষ্ঠান আমাদের থাকেই। তো আজকে তো ছাতু সংক্রান্তি, তাই তোমাদের দাদাভাইকে সকালে দোকান পাঠালাম। দোকান থেকে ছাতু নিয়ে এসে মাকে শরবত করে দিলাম আর তোমাদের দাদাভাইকে দিলাম। আর ছেলে তো বাড়িতে নেই। আর আজকে নীল ষষ্ঠীর পুজো। তো পুজো আমি করিনি এখনও। এমনিতে বাড়িতে যেমন নিত্য পুজো যেটা হয় সেটা তো করে নিয়েছি, কিন্তু এখনও নীল ষষ্ঠীর পুজোটা করা হয়নি, কারণ এখনও গরুর দুধ এখনও দোয়া হয়নি বলতে কি, সকালে মা দুয়েছিল, কিন্তু সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। তো আবার একটু পরে দুলে তখন হচ্ছে দুধ পাওয়া গেলে তখন পুজোটা করব। আর ভাবলাম তোমাদের দাদাভাইয়ের জন্য আগে রান্নাটা করে নিই। আজকে তো আমার উপোস, আমি তো কিছুই খাবো না। তোমাদের দাদাভাইয়ের জন্য একটু সেদ্ধ ভাত করব। তো ভাতটা বসিয়ে রান্নাবান্না সেরে তারপর পুজো করব। তো চলো বন্ধুরা, তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আর তোমাদের সবাইয়ের কাছে একটি অনুরোধ, প্লিজ ব্লগটি ছেড়ে যাওয়ার আগে একটা অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো চলো ব্লগটা শুরু করা যাক। এইদিকে দেখো, 2 ভাই বোনের খেলাধুলা চলছে। কি হচ্ছে? খেলাধুলা হচ্ছে, হ্যাঁ? আমাকে যেই দেখতে পেলো সেই লুকিয়ে যাচ্ছে। আয়, চল আয়, আয় আয় আয়, আয় রে, আয় রে। আর এখানে মহারানী গাছ আটছে। আয় কুট্টুস, কুট্টুস, আয় কুট্টুস, এদিকে দেখ, আয় এদিকে দেখ। ওরে বাবারে, হ্যাঁ খাবি? চলাই, আয় চলাই, চলাই তোরা চলাই। নিচে এসে তোমাদের দাদাভাইয়ের জন্য একটুখানি ভাত বসিয়ে দিলাম। আর আজকে গ্যাসেই রান্না করলাম, কারণ তোমাদের দাদাভাই একাই খাবে, আমি তো খাবো না আজকে, আমার তো উপোস। তো ওর জন্য একটু সেদ্ধ ভাতই করব। তো সেই জন্য গ্যাসেই বসিয়ে দিলাম, আর উনুন ধরাইনি। আজকে করব একটু ভাত আর ডাল সেদ্ধ করব। ডাল করব না, ডালের কথা জিজ্ঞেস করছিলাম, বললো যে আমাকে একটু ডাল সেদ্ধ করে দিও। তো ডাল সেদ্ধকে একটু লঙ্কা তেল দিয়ে মাখিয়ে দিলে নিরামিষ কিন্তু বেশ ভালোই লাগবে। আর আলু সেদ্ধ, আর এই যে একটু তিল ছাড়াবো, তিল ছাড়িয়ে তিলের বড়া ভাজা করব। তো তোমাদের দাদাভাই দোকান থেকে কিনে নিয়ে আসে সাদা তিলটা। তো সাদা তিলটা না অতটা ভালো লাগে না খেতে, আর এটা হচ্ছে দেশি তিল। এই তিলটার কিন্তু টেস্ট খুব ভালো, একটু খাটনি থাকে, ওই ছাড়াতে হয় এই আর কি, কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর ছেলে থাকলে ছেলেই ছাড়িয়ে দেয়, তো ছেলে নেই, তাই আমি এখন ছাড়িয়ে নিলাম। আর এই যে দেখো কত সুন্দর পরিষ্কার করে ছাড়ানো হয়ে গেছে। তো এই তিলটা কিন্তু খেতে বিশেষ করে বড়াটা খেতে খুব ভালো লাগে এই তিলের।
দুপুরে রান্না কমপ্লিট করে নিলাম। রান্না বলতে তেমন তো কিছু নয়, যাই হোক সেদ্ধ ভাত। তো ভাত রান্না করে এখন দেখো গ্যাসটাকেও সুন্দর করে পরিষ্কার করে মুছামুছি করে নিলাম। আর চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই আজকে কি কি রান্না করলাম। তো এই যে দেখো এখানে আমার কলাই সেদ্ধ মাখা আছে, আলু মাখা আছে, আর এই যে তিলের ভাজা করেছি। তো এই হলো আমার দুপুরে রান্না বান্না। আর তোমাদের দাদাভাই যদি চায় একটু পাঁপড় ভাজা করে দেব। তো এইদিকে তোমাদের দাদাভাই জ্বালানিগুলো গুছাচ্ছিল, তো আমি বললাম যে চলো আমিও তোমার সাথে একটু লেগে দিই, তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো একাই গুছাচ্ছিল, তো সেই জন্য ওর সাথে একটু লেগে দিলাম। তো হাতে হাতে কাজ করে নিতে খুব তাড়াতাড়ি করে কিন্তু গুছানো হয়ে গেল। আর ওপর থেকে একটা ত্রিপলও চাপিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই, যাতে বৃষ্টিতে না ভিজে যায়। তবে এটা ঠিকঠাকভাবে হয়নি, আরও ত্রিপল কিনে নিয়ে এসে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি পুজো দেওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি, লাল পাড় সাদা শাড়ি পরে। আর সত্যি কথা বলতে আমার লাল পাড় সাদা শাড়ি পরতে ভীষণ ভালো লাগে। তো চলো এবার পুজোটা করে ফেলি। আগে থেকেই তো সব কিছু জোগাড় করে রেখেছিলাম।
তো দেখো বন্ধুরা, পুজো তো হয়ে গেল, আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত স্নান করেনি, এখনও জ্বালন করে যাচ্ছে। তো ওকে বললাম স্নান করতে, এবার খেতে দেবো। আর আমিও নিজে খাবো, একটু সাবু ভিজিয়ে রেখেছি, হয় সাবু খাবো না হলে ছাতু আছে ছাতু খাবো। যাই হোক, যেটা হোক একটা খাবো। আর আজকে তোমাদের বলেছিলাম যে আজকে চৈত্র সংক্রান্তি, কিন্তু আজকে সংক্রান্তি নয়, সরি, এটা আমার ভুলে বলা হয়ে গেছে। তো আজকে হলো মানে আজকে মিল জল ঢালা, আর কালকে সংক্রান্তি, আমার একদমই খেয়াল ছিল না। তো যাই হোক, আমার ভুলটা একটু তোমরা মার্জনা করে দিও প্লিজ। তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর আমিও নিজে একটু কিছু খাই। তো চলো সাথে থাকো। নিচে এসে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, আর আমিও একটু ছাতুর শরবত করে খেলাম। তো তারপরে যে দেখো, গতকাল অল্প করে 2টি মটর ভিজিয়ে রেখেছিলাম, তো সেইগুলো একটু আলু কেটে এখন সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। কারণ রাতে তো আজকে আর ভাত খেতে নেই, তোমাদের দাদাভাই ভাত খাবে না, রুটি খাবে। রুটি নয়, পরেটা করব, তো তার জন্য একটু মটরটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকে রাতে কি করব না করব সবটাই তো তোমাদের বলে দিলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালো করে মানে বাবার মাথায় জল ঢালো, নীল ষষ্ঠীর পুজো করো, সবাই খুব ভালো থেকো, সবাই পরিবার খুব ভালো থাকুক। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। তো চলো বাই বাই।